गुड आफ्टरनून माय डियर स्टूडेंट्स। देखो যারা जेई এবং नीट দিতে চাও তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বারবার ডিফারেন্ট টাইপসের কোশ্চেন প্র্যাকটিস করা। তোমরা অনেকে কেমন ধরনের কোশ্চেন প্র্যাকটিস করবে তা সবাই কিন্তু জানো না। সেই জন্যে আমি প্রত্যেক চ্যাপ্টারের উপর কতকগুলো করে বাছাই করা কোশ্চেন তোমাদের সামনে আমি ডিসকাস করছি। তাদের আনসার কিভাবে করতে হয়, কত সহজে করা যায় সেগুলো আমি বলছি। তোমরা এই ধরনের কোশ্চেন অবশ্যই ফলো করো, বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা যেই বা নিটে খুব ভালো র্যাঙ্ক করতে পারবে। দেখো আজ আমি 15 কোশ্চেন এবং তাদের আনসার ডিসকাস করছি, তোমরা ভালো করে দেখো। কোশ্চেন 1 দেখো, দেয়া আছে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ মোলার কনসেন্ট্রেশন সেম অ্যাজ 2 নর্মাল HCl। বলেছে এখানে 2 নর্মাল HCl দেয়া আছে, তাহলে 2 নর্মাল HCl এর যে মোলার কনসেন্ট্রেশন হবে তার সঙ্গে এখানে যে চারটে অপশান আছে কার মোলার কনসেন্ট্রেশন সেম হবে। একদম ভেরি সিম্পল কোশ্চেন এটা। দেখো HCl এর আমরা জানি HCl এর এন ফ্যাক্টর, HCl এর এন ফ্যাক্টর কিন্তু 1। কেন না একটাই মাত্র H প্রেজেন্ট আছে 1 HCl মলিকুলে, তাই তো? সেই জন্য এদের এন ফ্যাক্টর 1। তাহলে যাদের এন ফ্যাক্টর 1 হয় তাদের নর্মালিটি আর মোলারিটি সেম হয়। তাহলে HCl এর 2 নর্মাল HCl ইকুইভ্যালেন্ট টু কী হবে? ইকুইভ্যালেন্ট টু এই তিনটে ইকুয়াল সাইন দিলে এটা ইকুইভ্যালেন্ট বোঝায়, ইকুইভ্যালেন্ট টু 2 মোলার HCl। ঠিক আছে, কিন্তু এখানে তাহলে যে নর্মালিটিতে সবকটা দেয়া আছে অপশান, এখানে কোন অপশানটা 2 মোলার হবে সেইটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা নর্মালিটি আর মোলারিটির রিলেশন জানি যে নর্মালিটি ইকুয়াল টু আমরা কি জানি, এন ফ্যাক্টর ইনটু মোলারিটি। এটা আমরা সবাই জানি যে নর্মালিটি ইকুয়াল টু এন ফ্যাক্টর ইনটু মোলারিটি। তাহলে এখানে দেখো H2SO4 এর এন ফ্যাক্টর 2, দুটো H প্লাস ছাড়তে পারে, হ্যাঁ, H2SO4 এর এন ফ্যাক্টর 2। তাহলে এখানে নর্মালিটিতে 4 আছে, 4 নর্মাল, এটা বসিয়ে দেখি মেলে কি না। তাহলে 4 নর্মাল H2SO4, তাহলে এন ফ্যাক্টর 2, তাহলে কত মোলার H2SO4 হয় সেটা দেখব। তাহলে অর দেখো, অর এখানে মোলারিটি কত পাচ্ছি, 4/2 ইকুয়াল টু কিন্তু 2 পেলাম। তাহলে এখানে 4 নর্মাল H2SO4 ইকুয়াল টু কত পেলাম, 2 পেলাম। তাহলে এখানে আমাদের বলেছিল যে 2 নর্মাল HCl এর মোলারিটি কার মোলারিটির সঙ্গে ইকুয়াল হবে। তাহলে 4 নর্মাল H2SO4 এর সঙ্গে ইকুয়াল হয়ে গেল। তাহলে কারেক্ট অপশান এ। এবার কোশ্চেন 2টা দেখো, খুব ইন্টারেস্টিং কোশ্চেন এটা। এই ধরনের কোশ্চেন এক্সামে অনেকবার এসছে। এখানে 1 মোলাল সলিউশন দেয়া আছে, সেখানে এই সলিউশনে সলিউটের মোল ফ্র্যাকশন ক্যালকুলেট করতে বলা হয়েছে। এই প্রবলেমটা নর্মালি যদি আমরা ইউনিটারি মেথডে করি অনেক টাইম লাগবে, আমরা একটা প্রবলেম সলভ করতে 10 মিনিটের উপরে টাইম চলে যাবে, কিন্তু এগুলো সেই জন্য আমাদের ফর্মুলা বেস করতে হবে। তাহলে মোলালিটির সঙ্গে দেখো, মোলালিটির সঙ্গে মোল ফ্র্যাকশানের একটা রিলেশান আছে। মোলালিটি ইকুয়াল টু এক্স সলিউট বাই 1 মাইনাস এক্স সলিউট ইন্টু 1000 বাই মলিকুলার ওয়েট অফ সলভেন্ট। ঠিক আছে, তাহলে এখানে দেয়া আছে দেখো
মোলালিটি দেয়া আছে 1 মোলাল, তাহলে 1 ইকুয়াল টু এক্স সলুট, নিচে বললাম 1 মাইনাস এক্স সলুট, আর উপরে কি আছে 1000, নিচে 18। আমাদের এখানে যেহেতু অ্যাকুয়াস সলিউশন আছে তাহলে ওয়াটারের মলিকুলার ওয়েট 18। এটা কাটাকাটি করলে হয় আমাদের 55.5, এটা ডিভাইড করলে এটা পাওয়া যায়। তাহলে এখন আমি ডায়াগোনাল মাল্টিপ্লিকেশন করছি, দেখো এই নিচেরটা 1 এর সঙ্গে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে 1 মাইনাস এক্স সলুট, আর এখানে কত থাকলো 55.5 এক্স সলুট। এই দেখো এক্স সলুট ইন্টু 55.5, তাহলে এটা ওদিকে নিয়ে গেলাম, নিয়ে গেলে কি হচ্ছে 56.5 এক্স সলুট ইকুয়াল টু 1 হচ্ছে, और देखो एक सॉल्यूट इक्वल टू 1/56.5, এটা করলে আসে এই 0.018 এর কাছে। এই প্রবলেমটা অনেকবার এক্সামে এসছে, ঠিক আছে, এটা দেখে নিও ভালো করে। হ্যাঁ, তাহলে কারেক্ট আনসার হলো অপশান বি। কোশ্চেন 3টা দেখো, এখানে বলা আছে হাউ মেনি গ্রাম অফ ডাইবেসিক অ্যাসিড শুড বি প্রেজেন্ট ইন 100 ml অফ অ্যাকুয়াস সলিউশন টু গিভ স্ট্রেংথ 0.1 নর্মাল। তার মানে স্ট্রেংথও দেওয়া আছে, শুধু বলেছে কত গ্রাম প্রেজেন্ট আছে এই সলিউশনের মধ্যে, 100 ml 0.1 নর্মাল সলিউশনের মধ্যে ডাইবেসিক অ্যাসিড কত গ্রাম আছে। দেখো নর্মালিটি ক্যালকুলেশনের তোমাদের একটাই ফর্মুলা বলেছিলাম যে ডাব্লু ইকুয়াল টু ইভিএস, ইভিএস এটা নর্মালিটি, হ্যাঁ, বাই 1000, এই ফর্মুলাটাকে ইউজ করতে হবে। তাহলে এখানে ডাব্লুটা ক্যালকুলেট করতে বলা হয়েছে, তাহলে ডাব্লু ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট ওয়েটটা বের করব আমরা। এখানে দেয়া আছে ডাইবেসিক অ্যাসিড, তাহলে ডাইবেসিক অ্যাসিড যেহেতু তার মানে এন ফ্যাক্টর কত 2, তার মানে এই মলিকুলার ওয়েটকে আমরা 2 দিয়ে ডিভাইড করব, করলে এটা পেলাম কি ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কত পেলাম 100, ভলিউম দেওয়া আছে 100, নর্মালিটি দেওয়া আছে 0.1, নিচে কি 1000। তাহলে এই পয়েন্টে আছে, পয়েন্টের জন্য নিচে একটা জিরো নামাতে পারি, কিন্তু আমরা নামালাম না, এই দুটো জিরো এই দুটো জিরো কেটে গেল, এই একটা জিরো এই একটা জিরো, তাহলে কত পেলাম 1, তাহলে 1 গ্রাম, আনসার হলো কত 1 গ্রাম। তাহলে কারেক্ট অপশান সি। কোশ্চেন 4টা দেখো, বলছে অ্যাকর্ডিং টু রাউলস ল রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার ফর এ সলিউশন ইকুয়াল টু মোল অফ সলিউট, মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট, মোল অফ সলভেন্ট, মোল ফ্র্যাকশন অফ সলিউট। আমরা জানি কি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার মানে ডেল্টা পি বাই পি নট, এটা ছিল রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, কার সঙ্গে ইকুয়াল টু ছিল মোল ফ্র্যাকশন অফ সলিউট, এটা আমরা জানি। তাহলে কারেক্ট আনসার অপশান ডি। কোশ্চেন 5টা দেখো, এরকম ধরনের কোশ্চেন প্রায় আসছে, বলছে কোন সলিউশন পজিটিভ ডেভিয়েশন দেখাবে। দেখো ক্লোরোফর্ম আর অ্যাসিটোন, এটা আমরা বলেছিলাম যে স্ট্রং হাইড্রোজেন বন্ড করে, এই অ্যাসিটোন ক্লোরোফর্মের সঙ্গে স্ট্রং হাইড্রোজেন বন্ড করে। হ্যাঁ, এই ক্লোরোফর্মের এইচ আছে তো, এগুলো দেখানো ছিল, এই জন্য এরা নেগেটিভ ডেভিয়েশন দেখায়, এটা নেগেটিভ। আচ্ছা, ক্লোরোইথেন ব্রোমোইথেন দেখো এরা সিমিলার ফর্মুলা হলে এরা আইডিয়াল সলিউশন করে। হ্যাঁ, তাহলে প্রথমটা নেগেটিভ, এটা আইডিয়াল। ইথানল অ্যাসিটোন, ইথানল আর অ্যাসিটোন দেখো
এরা কিন্তু পজিটিভ ডেভিয়েশন, ইথানল আর অ্যাসিটোন। আর বেঞ্জিন টলুইন সিমিলার ফর্মুলা, খুব একটা মলিকুলার ওয়েটের ডিফারেন্স নেই এবং দুজনেই নন পোলার, তাই এরাও আইডিয়াল সলিউশন করে। তাহলে কারেক্ট অপশান কোনটা হলো? কারেক্ট অপশান সি। কোশ্চেন 6টা দেখো, কলিগেটিভ প্রপার্টি ডিপেন্ডস অন। আমরা জানি কলিগেটিভ প্রপার্টি কার উপরে ডিপেন্ড করে? কলিগেটিভ প্রপার্টি ডিপেন্ডস অন অনলি, বলেছিলাম অনলি নাম্বার অফ সলিউট পার্টিকেলস, নাম্বার অফ সলিউট পার্টিকেল। তার মানে অপশান কোনটা? নাম্বার অফ সলিউট পার্টিকেলস ইন সলিউশন, অপশান এ। এবারে নেক্সট কোশ্চেনটা দেখো, এটা একটা ভেরি সিম্পল কোশ্চেন, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারের। দেখো রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার কি? উপরে এই ডেল্টা পি মানে সলিউশনের ভেপার প্রেসার যেটা কমে, বাই এই পি নট সলভেন্টের পি নট ইকুয়াল টু আমরা কি জানি? মোল ফ্র্যাকশন অফ সলিউট, এই তো এটা ফর্মুলা ছিল। তাহলে এখানে আমরা ক্যালকুলেট করব রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার কতটা কমেছে। আমরা জানি 100 ডিগ্রিতে পিওর ওয়াটারের ভেপার প্রেসার কত? 760 মিলিমিটার এইচজি। তাহলে এটা ইকুয়াল টু কি হচ্ছে? মোল ফ্র্যাকশন অফ সলিউট। মোল ফ্র্যাকশন অফ সলিউট মানে সলিউটের মোল নাম্বার বাই কি? সলিউট প্লাস সলভেন্টের মোল নাম্বার, এটা আমরা জানি। তাহলে দেখো और এখানে কি বলছি? ডেল্টা পি বাই 760 ইকুয়াল টু পাচ্ছি মোল নাম্বার ইকুয়াল টু কি? তোমার ওয়েট বাই মলিকুলার ওয়েট। তাহলে 180 বাই 180 উপরে, নিচে থাকছে 180 বাই 180 প্লাস 162 বাই 18, জলের তো 18 মলিকুলার ওয়েট। তাহলে এখানে দেখো और এটা 1 হচ্ছে উপরে 1 নিচে 1 প্লাস 162 কে 18 দিয়ে ডিভাইড করলে 9 হয়, और কত পেলাম? 1/10 অর্থাৎ 0.1। তাহলে এখানে ডেল্টা পি ইকুয়াল টু কি হবে? না, এই 760টা 0.1 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে 0.1 ইন্টু 760 ইকুয়াল টু কত এটিএম হচ্ছে? 66 এটিএম, সরি এটিএম না, মিলিমিটার এইচজি। এটা মিলিমিটার এইচজি, এটা হলো। তাহলে এটা কি হয়েছে? ডিপ্রেশন হয়েছে, কমে গেছে। তাহলে এখন ফাইনাল প্রেসার কত? ফাইনাল সলিউশনের প্রেসার হলো কত? সলিউশনের প্রেসার পিওরের ছিল কত? 760, তার থেকে কমে গেল কত? কমে গেল 67 মিলিমিটার এইচজি। তাহলে থাকলো কত? মাইনাস করলে 684 মিলিমিটার এইচজি। তাহলে কারেক্ট আনসার হলো অপশান ডি। কোশ্চেন 8টা দেখো, এটা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের একটা সিম্পল প্রবলেম। এখানে
ফ্রিজিং পয়েন্ট কনস্ট্যান্টটা দেওয়া আছে, ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন অফ সলিউশনের মোলালিটিটা দেওয়া আছে, কনসেন্ট্রেশনটা দেওয়া আছে। আচ্ছা, নন ইলেকট্রোলাইটিক সলিউশনটা বেনজিনে ডিজলভ করেছে, এখানে ক্যালকুলেট করতে বলা হয়েছে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন অফ দ্য সলিউশন। তাহলে সলিউশনের ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন কত সেটা আমাদের ক্যালকুলেট করতে বলা হয়েছে। খুব সিম্পল প্রবলেম এটা। দেখো আমরা জানি ডেল্টা টিএফ, এটা ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন ইকুয়াল টু কি, কে এফ ডিপ্রেশন ফ্রিজিং পয়েন্ট কনস্ট্যান্ট ইন্টু মোলালিটি। তাহলে আমাদের সবই দেয়া আছে। দেখো এটাও দেয়া আছে 5.12 আর মোলালিটি দেওয়া আছে কত, 0.078, এটা দেওয়া আছে। তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি আমাদের আসবে 0.399 আসবে। তাহলে প্রায় এটা কত, 0.40 কেলভিন। তাহলে কত ডিপ্রেশন হলো, কত, 0.40 কেলভিন এটা ডিপ্রেশন হয়েছে, অর্থাৎ কমে গেছে। হ্যাঁ, কারণ নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইট সলিউট অ্যাড করা হয়েছে, তাই ফ্রিজিং পয়েন্ট ডিক্রিজ করেছে। তাহলে অপশান এ কারেক্ট আনসার। কোশ্চেন 9 দেখো, এরম ধরনের কোশ্চেন খুবই আসছে এখন এক্সামে। বলছে কোন স্টেটমেন্টটা ফলস। দেখো প্রথমটা দেওয়া আছে রাউলস ল স্টেট দ্যাট ভেপার প্রেশার of a components over a solution is proportional to mole fraction, এটা কারেক্ট। মোল ফ্র্যাকশনের সঙ্গে ভেপার প্রেশার ডিরেক্টলি প্রপোর্শনাল, এটা তাহলে কি আছে, ঠিক আছে। আচ্ছা, টু সুক্রোজ সলিউশন অফ সেম মোলালিটি প্রিপেয়ার্ড ইন ডিফারেন্ট সলভেন্ট উইল হ্যাভ সেম ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন, এটা কিন্তু ইনকারেক্ট স্টেটমেন্ট। কারণ সলভেন্ট যদি ডিফারেন্ট হয় তাদের কেএফ ভ্যালু ডিফারেন্ট হবে, আর কেএফ ভ্যালু ডিফারেন্ট হলে ডেল্টা টিএফও আলাদা হবে, কারণ ডেল্টা টিএফ ইকুয়াল টু কি, কেএফ ইনটু এম। ঠিক আছে, তাহলে এখানে বলেছে ইকুয়াল হবে, সেম হবে না, তাহলে এইটা ইনকারেক্ট। তাহলে অপশান বি আনসার হবে, অপশান বি। এগুলো সব ঠিক আছে। দেখো অপশান সিটা ঠিক আছে, যে যত বেশি তোমার আয়ন দেবে তাদের অসমোটিক প্রেশার তত বেশি হবে, কারণ অসমোটিক প্রেশার দেখো পাই ইকুয়াল টু কি, আইসিআরটি। তাহলে আই যত বাড়বে তত অসমোটিক প্রেশার বেশি হবে। যদিও এদের আর এদের আই প্রায় ইকুয়াল, দেখলে মনে হচ্ছে ইকুয়াল, কারণ এ দুটো আয়ন দেবে, এও 2 আয়ন ফার্নিশড করে, কিন্তু এটা উইক ইলেকট্রোলাইট, কমপ্লিটলি আয়নাইজড হয় না, সেই জন্যে অ্যাসিটিক অ্যাসিড অপেক্ষা কেসিএল এর আই বেশি হবে। কারেক্ট। এবার এগুলো, এটা তো কারেক্ট আছে, পাই ইকুয়াল টু সিআরটি, সি মানে এখানে মোলারিটি, এখানে এম দেওয়া আছে, আমি সি দিয়েছি একই। তাহলে কারেক্ট আনসার হলো অপশান বি, এটাই ইনকারেক্ট স্টেটমেন্ট। কোশ্চেন 10টা দেখো, দারুণ কোশ্চেন, এটা খুব সিম্পল কোশ্চেন। দেখো আমরা জানি কি, যখন মলিকুল নাম্বার দেয়া থাকবে তাহলে মোল নাম্বার বের করবো। দেখো ইউরিয়ার মোল নাম্বার ইকুয়াল টু কি না, যে মলিকুল নাম্বার দেয়া থাকবে 0.02 ইন্টু 10⁻20 মলিকুল নাম্বার বাই অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার কি 0.023 আর বসালাম না, শুধু 2 বসালাম, আর 10⁻23। তাহলে এটা ক্যান্সেলড হয়ে গেলে থাকছে কি 10⁻−3, এটা হচ্ছে নাম্বার অফ মোল পেলাম। এবার নাম্বার অফ মোল পেয়ে গেছি, এখানে সলিউশনের ভলিউম দেওয়া আছে, তাহলে আমাদের কনসেন্ট্রেশনটা ক্যালকুলেট করতে হবে, আর কিছুই নেই এখানে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে তোমার এটা ইউনিটারি মেথডে করে দিচ্ছি, ইজি হবে। দেখো 100 ml এ কত মোল আছে, 10⁻−3 মোল আছে, এত মোল।
তাহলে 1 ml কত হবে, তাহলে 10⁻³ বাই কি 100, আর 1000 ml যত মোল থাকে সেটাই কি হয়, মোলারিটি হয়। এখানে মোলারিটি বের করতে বলেছি। তাহলে 10⁻³ ইন্টু কি 1000 নিচে কি 100, তাহলে এই দুটো জিরো কেটে গেল। তাহলে আমরা পেলাম কি 10⁻² ইকুয়াল টু কি 0.01 মোলার। অপশান বি কারেক্ট আনসার। বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং অ্যাকুয়াস সলিউশন উইল এক্সিবিট হাইয়েস্ট বয়লিং পয়েন্ট। তাহলে দেখো আমরা জানি কি এলিভেশন অফ বয়লিং পয়েন্ট যার বেশি হবে তার বয়লিং পয়েন্টও বেশি হবে। তাহলে ডেল্টা টিবি ইকুয়াল টু কি আই কেবি ইন্টু মোলালিটি। তাহলে যার আই বেশি হবে তার ডেল্টা টিবিটাও বেশি হবে। তাহলে এখানে গ্লুকোজ আয়োনাইজড হয় না, ভাঙে না, এটা নন ইলেকট্রোলাইট। ইউরিয়াও নন ইলেকট্রোলাইট। আচ্ছা KNO3 কটা আয়ন দেয়, KNO3 এর দুটো আয়ন দেয়, K প্লাস NO3, এর আই কত I2, কিন্তু Na2SO4 দুটো Na প্লাস একটা SO4 2 মাইনাস, তাহলে এর আই কি 3। তাহলে যে বেশি আই ভ্যালু যার বেশি হবে, অর্থাৎ যে ইলেকট্রোলাইট যত বেশি আয়ন দেবে তাদের ডেল্টা টিবি বেশি হবে, অর্থাৎ তাদের বয়লিং পয়েন্টও বেশি হবে। তাহলে হাইয়েস্ট বয়লিং পয়েন্ট অপশান এটা কারেক্ট আনসার। কোশ্চেন 12টা দেখো, খুব ভালো কোশ্চেন এটা। বলেছে ইফ আলফা ডিগ্রি অফ ডিসোসিয়েশন, এই সোডিয়াম সালফেটের ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা, তাহলে আই ক্যালকুলেট করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু, তোমাদের এটা শেখানো হয়েছে ডিসোসিয়েশনের ক্ষেত্রে 1 মাইনাস আলফা প্লাস এন আলফা, এইটা ইকুয়াল টু আই। এখানে এনটা কত, মানে একটা মলিকুল কত, মানে সরি 1 মোল কত মোলে ডিসোসিয়েট হয়, এটা এন। তাহলে Na2SO4 দেখো এটা ডিসোসিয়েট হলে 2 মোল দেয় কি Na প্লাস, আর 1 মোল কি দেয় SO4 2 মাইনাস। তাহলে নাম্বার অফ মোল কত 2 আর 1 এ 3, তাহলে এনটা 3। তাহলে আমরা এখানে বসাচ্ছি আই ইকুয়াল টু কি আই 1 মাইনাস আলফা প্লাস 3 আলফা, তাহলে কত পেলাম 1 প্লাস 2 আলফা। তাহলে কারেক্ট আনসার অপশান সি। কোশ্চেন 13টা দেখো, বলছে অ্যাকুয়াস সলিউশন অফ সল্ট অ্যাট সার্টেন টেম্পারেচার হ্যাজ ভ্যান ডপ ফ্যাক্টর 2, বলেছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন ফর দিস সলিউশন অফ দ্য সল্ট ইজ। তাহলে আলফাটা এখানে ক্যালকুলেট করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু কি 1 মাইনাস আলফা প্লাস কি এন আলফা। দেখো এখানে আইটা দেয়া আছে 2, 1, আলফাটা ক্যালকুলেট করতে হবে। এখানে এনটা কত দেখো mx2, এরা যদি ডিসোসিয়েট করে দেখো m2 প্লাস প্লাস 2x মাইনাস 2x মাইনাস, হ্যাঁ 2x মাইনাস, তার মানে এখানে n হচ্ছে 3, এই 2 মোল, এই সরি এই 1 মোল, এই 2 মোল 3, তাহলে এখানে হলো 3 আলফা। और কি পাচ্ছি 2 ইকুয়াল টু কি 1 প্লাস 2 আলফা, और কি পেলাম 2 আলফা ইকুয়াল টু 2 মাইনাস 1 ইকুয়াল টু 1, और কি পাচ্ছি আলফা ইকুয়াল টু 1/2, 1/2 মানে 0.50। তাহলে কারেক্ট আনসার কি অপশান এ কারেক্ট আনসার। কোশ্চেন 14টা দেখো, বলছে when NaCl is added to water
দেন ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট ইজ অবজার্ভ, এটা কারেক্ট। দেখো কোনো ইম্পিউরিটি অ্যাড করলে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন হয়। এবার বলছে দ্য লোয়ারিং অফ ভেপার প্রেশার অফ সলিউশন কজেস ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এটাও কারেক্ট। ভেপার প্রেশার কমে গেলে সলিউশনের তাহলে কি ফ্রিজিং পয়েন্টও কমে যায়, এটাও কারেক্ট, দুটোই কারেক্ট। কিন্তু আমরা জানি কি when NaCl is added freezing point decreases because দিয়ে কোশ্চেন করছি, দেখো বিকজ এই ভেপার প্রেশার অফ দ্য সলিউশন ডিক্রিজেস, তাহলে সলিউশনের ভেপার প্রেশার কমে যায়। তাহলে অ্যাসারশন কারেক্ট, রিজন কারেক্ট, আবার রিজনটা কি কারেক্ট এক্সপ্লানেশন, তাহলে অপশন এ কারেক্ট আনসার। কোশ্চেন 15টা দেখো, বলছে when a solution is separated from the pure solvent by semi permeable membrane, ঠিক আছে। তাহলে এখানে যেটা বলছি দেখো, এটা ধরো সলিউশন আর এটা সলভেন্ট, তাহলে সব সময় এই পিওর সলভেন্ট থেকে সলভেন্ট মলিকুলগুলো কোথায় যায়, এই লোয়ার কনসেন্ট্রেশন থেকে এই সলিউশনের হায়ার কনসেন্ট্রেশনের দিকে যায়, এটাই অসমোসিস বলে। তাহলে এখানে সেটাই বলা আছে, পিওর সলভেন্ট সাইড টু সলিউশন সাইড, এটা কারেক্ট। এবারে ডিফিউশন অফ সলভেন্ট অকার্স ফ্রম রিজিয়ন অফ হাই কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, তাহলে আমরা জানি ডিফিউশন যখন হয় সবসময় যখন মলিকুল হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যায় সেটাকে আমরা বলি ডিফিউশন, তাহলে এটাও কারেক্ট। কিন্তু এই এক্সপ্লেনেশনটা কিন্তু কারেক্ট না, এই যে অ্যাসারশনের এই রিজনটা কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন নয়, তখন অপশন বিটা কারেক্ট আনসার।